আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ দেখাবো আপনাদেরকে এই ধরনের ডিজাইনগুলো আপনারা কীভাবে সঠিক নিয়মে কাটিং ও সেলাই করবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। সম্পূর্ণ দেখলে এই ধরনের অথবা কাজের পুঁতিওয়ালা গলা, যত ধরনের গলা হোক আপনারা শিখে যাবেন। প্রথমত গলার এই ছড়ানোটা মেপে নেবেন যে এটার ছড়ানো কত আছে। তো অনেক সময় হয় কি ছড়ানো বেশি থাকে, সেই জন্য যে ছড়ানো যদি বেশি থাকে সেই হিসাবে আপনারা গলার লম্বাটা একটু কমাই নেবেন, অথবা আপনারা করবেন কি যে একটু সাইডের একটু ডিজাইন রেখে নিতে হবে, যার জামা তাকে বুঝাই নিতে হবে, অথবা আপনিও বুঝতে হবে। তো তারপরে আমরা যেটা করতে হবে, দেখেন আমরা শিলানোর জন্য হাফ ইঞ্চিরও কম, মানে কোয়ার্টার ইঞ্চির মতো সাইডে রেখে নিব। আবার ডিজাইনটা যেন সেলাই পড়ে যায় এরকম যেন না হয়, ডিজাইনের মতো যেন সেলাই পড়ে যায় এরকম যেন না হয়। তারপরে আমরা এইভাবে একটা কেটে নিলাম। দেখেন এই কাপড়টা কিন্তু ফালানো যাবে না, যেটা আমরা গলার অংশ থেকে কাটলাম এটা কিন্তু ফালানো যাবে না। এই দেখেন কাটার পরে আমাদের এই হচ্ছে গলাটা। তো এখন এই অংশটা অবশ্যই আপনাদের রাখতে হবে, এই অংশটা অবশ্যই রাখতে হবে। তো এই অংশটা রেখে তারপরে এই ফিউজিং বা কাগজ পেস্টিং, এই পেস্টিং অথবা আপনারা অনেক সময় দেখা যায় বক্রমের মতো ইয়া করেন। তো এটা মাপ অনুযায়ী দেখেন, এটাই আমাদের গলাটার মূল মাপ, ঠিক আছে? এই মাপ অনুযায়ী আমরা এইভাবে দাগ দিয়ে নিব। দাগ দেওয়ার পরে এটা সরাই নিব, আমরা সরাই নেওয়ার পরে এইভাবে আমরা কাটিং করে নিব গলাটা। এটা আপনাদের যে কোনো গলা হোক, ডিজাইন গলা হোক, গুল গলা হোক, তো আপনারা এইভাবে গুলও এইভাবে কাটিং করে নেবেন ওইটার মাপে। না হলে অনেক সময় দেখা যায় কি গলার ছড়ানো কম বেশি হয়ে যায়, আর এই পেস্টিংটার সাথে গলাটা ম্যাচ হইতেছে না, আঁকা বাঁকা হয়ে যায়, টান হয়ে যায়, মানে সমস্যা হবে আপনাদের। তো এইভাবে করলে একদম সহজ হবে। তো সেলাই পর্যন্ত আপনাদেরকে দেখাবো, ফুল ভিডিওটা আপনারা দেখবেন। তো এটা আমরা এইভাবে লাগাই নিব আয়রন দিয়ে কাপড়ের সাথে, এক্সট্রা কাপড়ের সাথে। তো তারপরে দেখেন সাইডটা আমরা সেলাই দিয়ে এই গলাটাও এইভাবে কাটিং করে ফেলবো কোয়ার্টার ইঞ্চির মতো রেখে। আমরা বডির পার্টে যেভাবে কাটিং করছি এভাবে কাটিং করে নিব, কোয়ার্টার ইঞ্চির মতো সাইডে রেখে, যেন এই বডির পার্টের সাথে জয়েন করতে পারি। এই জন্য আমরা কোয়ার্টার ইঞ্চির মতো রেখে তারপরে এটা কাটিং করে এটা সরাই নিব। তো এখন হচ্ছে আমরা বডির পার্টের সাথে এই যে দেখেন এটার সাথে আমরা জয়েন করে ফেলবো। তো প্রথমত এইভাবে মিল করে নিতে হবে, অবশ্যই আপনারা মিল করে নেবেন যেন কোনাটা মিল থাকে, আবার আঁকা বাঁকা যেন না হয়ে যায়, মানে এই গলার যেন কোনাটা সরে না যায় সেটা দেখে ভালোভাবে মিল করে তারপরে আপনারা গলাটা সেলাই শুরু করবেন। অথবা প্রয়োজনে এই গলার যে মাঝখান সেখানে একটু টাক দিয়ে সেলাই করে নিতে পারেন যেন কম বেশি না হয়। আর যদি আপনারা সেলাই এভাবে করে যেতে পারেন, আগে কিন্তু কাটবেন না, মানে গলাটা সেলাই করার পরে একটু কেটে নিতে হয় উল্টায় ইয়া করার জন্য, তাহলে উল্টাইতে ভালো হয়। তো এটা আগে কাটবেন না, আগে দেখে নেবেন উল্টা সাইড থেকেও গলাটা এভাবে বসাই নিয়ে উল্টা সাইড থেকেও দেখে নেবেন যে গলা আসলে ঠিক মতন বসছে কিনা, না হলে প্রয়োজন আবার খুলে ঠিকভাবে বসাই নেবেন। আর যেহেতু এই ধরনের গলাগুলা বেশিরভাগই হয় হলো জর্জেট কাপড়ে, অন্য ধরনের কাপড়ে, ঠিক আছে? তো ওই গলাগুলো আপনারা অবশ্যই প্রথম চান্সেই চাইবেন যে খোলা যেন না লাগে, এক চান্সেই যেন লাগাইতে ফেলতে পারেন, কারণ খুললে অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায়, তখন আর গলা বসানো যায় না, ডিজাইন পর্যন্ত কাটা পড়ে যায়, এটা খেয়াল রাখবেন। তো দেখেন আমরা কিন্তু এইভাবে সেলাই নিছি। তো প্রথমত এইভাবে একটু কেটে নিব, এখানে একটু একটু কেটে নিব, আবার সেলাই কাটবেন না কিন্তু, তাহলে হয় কি একটু একটু কেটে নিলে গলাটা উল্টাইলে আর কোনো পাক খাইয়ে থাকে না, অথবা কোনো সমস্যা হয় না। তো এভাবে উল্টাই নিয়ে তারপরে আমরা মুখে একটা চাপ সেলাই দিব। যদি পুঁতি থাকে অথবা ইয়া থাকে তাহলে চাপ সেলাই দরকার নাই, ওই সাইডে আরেকটা সেলাই দিয়ে নেবেন, মানে দুইটা সেলাই দিয়ে নেবেন। যদি পুঁতি থাকে তাহলে তো আপনার সেলাই দিতে পারবেন না, অনেক সময় দেখা যায় গ্লাসের কাজ থাকে, ওগুলো তো এইভাবে চাপ সেলাই দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি ওই সাইডে আরেকটা সেলাই দিয়ে নেবেন, সেলাই দিয়ে হাতের কাজটা করে নেবেন, মানে হাতে সেলাই দিয়ে নেবেন আর কি। হাতের সেলাই ভিডিও দেওয়া আছে আমাদের অনেক আগে। তো এখন পর্যন্ত যারা যেহেতু শিখাইতেছি, তো এখনও মনে করি যে যারা আমার নিয়মিত দর্শক আছেন তো তাদের আর হাতের সেলাই দেখানো লাগবে না। তারপরেও যদি প্রয়োজন মনে হয় কমেন্টে জানাবেন, আমি দেখাবো যে হাতের সেলাই কীভাবে করতে হয়। তো এইভাবে পুরোটা আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। আর যদি ইয়া হয় তো ওইভাবে তো বলেই দিলাম, ওইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো চাপ সেলাই আমাদের দেওয়া হয়ে গেছে, দেখেন তো এই গলাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ